চলো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো, আজকে আমরা চলে এসেছি রথের মেলায়। দেখতেই পাচ্ছ রথের মেলা বসেছে। কিন্তু কি বলো তো, রথের মেলা তো বসেছে অনেক দিনই, কিন্তু আমাদের আর আসার সময় হচ্ছে না। বাবুর স্কুল, বৃষ্টি, এই করে আর হচ্ছে না। শেষমেশ যাই হোক, একদিন আমরা ঠিক করলাম আজকে মেলা বেরোবো। কিন্তু ব্যাস যখনই রেডি হয়েছি দেখছি ঝমঝম করে আকাশে বৃষ্টি। কিন্তু সকাল থেকে খুব সুন্দর রোদ দিছিল, জানো তো। তো যাই হোক, মন কি আর মানে বলো, যখন রেডি হয়েছে তখন তো বেরোতে হবে, সে যতই রাত হয়ে যাক। তো বেরোতে বেরোতে আমাদের অনেকটাই রাত হয়ে গেল। তো ফিরতেও হবে যেহেতু, সেজন্য আমরা কি করেছিলাম, গিয়েছিলাম তো ঠিকই। তো যাই হোক, টুকটাক ঘুরে পরে এক রাউন্ড দিয়ে, পুরো মেলাটা তো ঘোরা হয়নি ঠিক করে, দেখতেই পেলে টুকটাক করলাম। মকাই খেয়েছিলাম আর বেশ চাট খেয়েছিলাম, দিয়ে তারপরে চলে এলাম, কেন কি অনেকটা বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে, অনেকটাই দূর যেহেতু মেলাটা আমাদের ঘর থেকে। এই দেখো আমার ঋষিসোনা এখানে আইসক্রিম খাচ্ছে। আর আইসক্রিম খেয়ে পরে এই দেখো এখানে টিয়া পাখি কিনলো একটা। টিয়া পাখি কিনে আমরা সোজা ঘর চলে এসেছিলাম। তো যাই হোক, তারপরে আবার পরের দিন মেলায় গেছিলাম, কেন কি মন তো ভরেনি মেলায় ঘুরে, কেন কি বেশিক্ষণ থাকতেও পারিনি, আধ ঘন্টা মনে ঘুরেছিলাম, কেন কি বৃষ্টির জন্য আমরা দেরিতেই বেরিয়েছি এমনি তো। দিয়ে দেখো, এটা হচ্ছে পরের দিন আমরা আবার মেলায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এসে এসে আমরা আগে মকাই কিনে নিয়েছি। আর আমরা তা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম, বেরোতে বেরোতে সেই যাই হোক দেরি তো হয়েই যায়, যেহেতু মেলা, অন্ধকার না হলে আর বেরোতেও ইচ্ছে করে না। তো যাই হোক, অনেকটাই চেষ্টা করেছিলাম বেরোনোর আগে, কিছুটা হলো একটু আগে বেরিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ বোতল বিক্রি হচ্ছে, আর এখানে ফ্যান বিক্রি হচ্ছে, সেই ব্যাটারি ফ্যানগুলো। তো এই বোতলগুলো খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ মা এখানে খুলে দেখছে। আর আমার বোতলের ভীষণ শখ, জানো তো। তো যাই হোক, ওই বোতলটা আমি কিনে নিয়েছি, যেটা মা ধরেছিল, দেখতে পাচ্ছ কালারটা ছিল পিঙ্ক। তারপর আমি এখানে হাঁটছি, দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে সব মেলাটা দেখছিলাম। আর এখানে দেখো, এই মেলাতে এইগুলো হচ্ছে সব থেকে আকর্ষণীয় জিনিস, তাই না বলো। এই যে এখানে গাঠিয়া, তারপরে মেলায় জিলেপি, জিলেপি তো না থাকলে মেলা মেলায় মনেই হয় না। প্লাস আবার রথের মেলা, রথের মেলা তো জিলেপি থাকবেই বলো। আর এই দেখো ঋষিসোনা ডিম্মার হাত ধরে কি সুন্দর যাচ্ছে, আমি পেছনে ছিলাম। তারপরে দেখো এখানে চলে এলো দোলনায়। আমি ভাবলাম ও দোলনায় চাপবো একবার, তো তারপরে কি বলতো, মানে চাপার ইচ্ছে তো ছিল, কিন্তু কেউ আমার সাথে ছিল না, যেহেতু মাও চাপতে পারবে না, আমার ঋষিসোনা তো ছোট, ও চাপতে পারবে না। শেষমেশ যখন মেলায় এসেছি, দোলনাতে দুলতেই হবে, তো আমার সোনাকেই চাপিয়ে দিলাম। ঋষিসোনা এখানে দেখো দোলনায় দুলছে, গাড়িতে চেপে নিয়েছে, এই যে 4 চাকাতে। যাই হোক, তারপরে বলছিল জাম্পিং এ যাবো মাম্মা। তো আমরা বললাম না না, জাম্পিং এ যেতে হবে না, পায়ে খুব ব্যথা হয়ে যায়, তার পরের দিন স্কুল ছিল, যেহেতু স্কুল অ্যাবসেন্ট হয়ে যাবে দেরি করে গেলে। তাই জন্য আমরা যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম। তো এখানে দেখো এসে পরে বলছিল মাম্মা আমি কিনবো এই যেগুলো। তো দেখো শেষমেশ এখান থেকে নেওয়া হয়েছিল। তো বাবু নিয়েছিল পিকাচু একটা। তো পিকাচু নেওয়ার পর এখানে আমরা চলে এলাম ফুচকা খেতে। তো যাই হোক, ফুচকাটা একটু পরেই খেয়েছি। তো যেহেতু সামনাসামনি অনেক দোকানগুলো পড়ছিল আমার চোখের সামনে, তো আমি বারবার করে বলছিলাম দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। অনেক দোকানে তো ভিডিও করাই হয়নি, তো যা যা মেলা থেকে নিয়েছিলাম অবশ্যই তোমাদের একটা ভিডিও করে দেখাবো পরের ভিডিওতে। এই ভিডিওতে যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য এই ভিডিও তোমাদের দেখাতে পারলাম না। আর এসে অনেকটাই ঠকেও গেছিলাম, প্লাস বাবুর পড়াশোনা আছে, স্কুল আছে, তো সেজন্য আর দেওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ এখানে ক্লিপ ক্লিপ অনেক কিছু আছে। মেলায় সব থেকে আকর্ষণীয় কি বলো তো, মেয়েদের তো এগুলোই বলো, তাই না। এই ক্লেচার, ক্লিপ, তারপরে তোমার হার, কানের, সব থেকে ভালো লাগে। আর সব থেকে আমার তো সব থেকে যদি ভালো বলো তো হরেক মাল, হরেক মাল যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, ওগুলো খুব ভালো লাগে আমার। তো যাই হোক, দেখো হরেক মালও ছিল, হরেক মালের দোকানে অনেক টুকটাক কিছু কিনলাম আমরা। 10-15 টাকা না 10 টাকা করে ছিল। রিং টিং, চাবির, এগুলো কিনেছিলাম। এখানে দেখো ঋষি বলছে একটা গাড়ি কিনবো, তো সেই গাড়িটাই দেখছিলাম। এই দেখো এই গাড়িটা ঋষি বললো আমি কিনবো, তো এই গাড়িটাই কিনেছিল। তো যাই হোক, বাচ্চাদের তো গাড়ির খুব শখ, ছেলেদের তো গাড়ির শখ, আর মেয়েদের পুতুল আর খেলনা, তাই না বলো। যাই হোক, বেশি ঝোঁক অবশ্যই আমার সোনা করে না, একটাই গাড়ি দিয়েছিলাম। আর তার আগে দিন পিকাচু কিনেছিল, না না সরি, আজকেই পিকাচুটা কিনেছিল। দিয়ে তারপরে যাই হোক, আমরা শেষমেশ দেখো মেলা থেকে তাড়াতাড়ি করে একটু বেরিয়ে গেলাম। তো
তো তাও মোটামুটি ঘুরতে তো সময় লাগেই মেলাটা, তাই না বলো? তো পুরোটা তো কভার করতে পারিনি। আর কি বলতো, মেলাতে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু আগের দিন অনেকেই ধরো যায়নি বৃষ্টির কারণে, তো সেজন্য আজকের দিনটা অনেকেই গেছিলো, যেহেতু একটু ভালো করে ওয়েদারটা ভালো ছিল। অবশ্য বৃষ্টিটা হয়েছিল, কিন্তু বৃষ্টিটা কি বলতো মানে অতটা বেশি পড়েনি, থেমে গেছিল। তো সেজন্য ভিড়টা আজকে প্রচণ্ড বেশি ছিল, আর গুমোট গরম ছিল মেলা একটা। তো যেন শরীরটা সবারই খারাপ লাগছিল, জন্য এত ভিড় ছিল বলে। তাই জন্য আমরা শেষমেশ বেরিয়ে গেলাম। এখানে দেখতে পাচ্ছ পাঁচকুড়ের চপ নিয়েছিলাম। পাঁচকুড়ের চপের মধ্যে চিংড়ি ছিল, মা কি কি নিয়েছিল বেশ আমি ঠিক দেখিও নি, যাই হোক মনে হয় চিংড়ির চপ ছিল, আলুর চপ ছিল, পাঁচকুড়া চপ ছিল, আর মনে হয় মাছের চপ ছিল, পোনা মাছের চপ। হ্যাঁ, তো যাই হোক এগুলো এটাই নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। আর আসার সময় একটু ঘুগনি খেয়েছিলাম মেলাতে, সেটা তোলা হয়নি। যাই হোক এত ভিড় ছিল না ঘুগনির দোকানে, তো বুঝতেই পারছো প্রচন্ড ভিড় থাকে। আর ঘুগনিটা বেশ ভালো করেছিল। তারপরে এই দেখো, এই দোকানটা মানে দেখে পরে তো আমরা আর মানে হাঁটতে পারছিলাম না, থমকে দাঁড়িয়ে গেছিলাম। এত সুন্দর হাতের কারুকার্য, না তোমরা কি বলবো, দেখো কি সুন্দর করে বানানো হয়েছে একটা জিনিস। দেখে পরে তো আমি ভিডিও না করে কি থাকা যায় বলো? এরকম দৃশ্য দেখে মনটা ভরে গেল। দেখে পরে কি বলবো, একটা ফুলদানি দেখলাম খুব সুন্দর, জানো তো, ওই 350-400 টাকার মধ্যে বলছিল। তো খুব সুন্দর লাগলো ফুলদানিটা, তবে অবশ্য নেওয়া হয়নি। দেখি যদি যদি সম্ভব হয় একদিন গিয়ে যদি নিয়ে আসা যায় আর কি। তো তারপরে দেখো এখানে দই দোকানটা দেখে পরে আবার দাঁড়ালাম। এই যে ছোট ছোট যে কিচেনের আইটেম গুলো ছিল না, এগুলো খুব সুন্দর লাগছিল দেখে পরে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো একটা বালতি ছোট্ট মতো, দেখো কি সুন্দর, না সরি এটা বালতি না, এটা হচ্ছে সেই কি বলবো, কাপ কাপ দুধের যে কাপ গুলো হয় সেগুলো, তাই না? আর উম, অনেক কিছু ছিল, বালতি ছিল, কড়াই ছিল, হাতা ছিল, খুন্তি ছিল, ঝাঁঝরা ছিল। তারপরে দেখো এইখানে এসে তো আবার দাঁড়িয়ে পড়লাম। বাড়ি ফেরার পথে যদি এইসব দোকান থাকে তো কি করবো বলো? আমার মন কি আর মানে? তো আজকে